হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের জিকে জিএস টিচার শতবিশা মজুমদার। সবাইকে স্বাগত জানাই আড্ডা 247 বেঙ্গলিতে। আজকে না একটা অদ্ভুত ফ্যাক্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আমরা সবাই হাইকোর্টের জন্যই নিশ্চয়ই তোমরা সবাই পড়াশোনা করছো। তো সমস্ত স্টুডেন্টের উচিত এখন বেসিক্যালি, যেহেতু 5ই অগস্ট থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, আজকে কিন্তু 9ই আগস্ট। ফর্ম ফিল আপ করছো তো ফর্ম ফিল আপ স্টার্ট করে দাও, কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো যারা যারা চাকরি প্রার্থী, যারা যারা সিরিয়াস স্টুডেন্ট, তারা তারা প্লিজ ফর্মটা ফিল আপ করো, কারণ একদম দুর্নীতিমুক্ত চাকরি। প্রায় 6 বছর পর, প্রায় 6 বছর পর চাকরিটা বেরিয়েছে, এবং এত শূন্য পদে বেরিয়েছে। 291টা সিট, যেটা নেহাত মন্দ নয়। 291, এবং মাত্র উচ্চ মাধ্যমিক পাস, মানে তোমাকে গ্রাজুয়েটও হতে হবে না, তুমি উচ্চ মাধ্যমিক পাশেই চাকরিটা পেতে পারো, তাই না? উচ্চ মাধ্যমিক পাস থাকলেই তুমি চাকরিটা পেয়ে যাবে। এবার যেটা আমার মেন বক্তব্য, যেটা মেনলি বলার, সেটা হচ্ছে সমস্ত হাইকোর্ট ভারতবর্ষে বা কোর্ট লাল রঙের হয় কেন? ছবিতে দেখো, সবসময় লালই করা হয় কেন? এর পেছনে অনেকগুলো লজিক আছে, অনেকগুলো লজিক। একটা অদ্ভুত ফ্যাক্ট তোমাদের বলি, কারণ তোমরা চাকরিটা পেলে তো এখানেই কাজ করতে যাবে, তখন তোমাদের মনে হবে আরে ম্যাম তো বলেছিল এটা কেন রেড হয়। ইজিপশিয়ান পিরিয়ড থেকে যদি দেখো, অথবা ভারতের আইভিসির সময় থেকেও যদি দেখো, মানে সিন্ধু সভ্যতার সময় থেকেও যদি দেখো, অথবা গুপ্ত যুগেরও সময়ও যদি দেখো, বা প্রস্তর যুগের সময়ও যদি দেখো, মানুষরা যতবার ছবি এঁকেছে, ন্যাচারাল কালার ইউজ করেছে, সব থেকে বেশি দুটো কালার ইউজ করেছে। এক হচ্ছে লাল, আর এক হচ্ছে কালো, তাই না? এক হচ্ছে লাল রং, আর এক হচ্ছে কালো। দেখবে ইভেন অজন্তা, ইলোরা, এদেরও গুহা চিত্রে যা যা দেখতে পাওয়া যায়, বা আমাদের ভীমবেটকা, মধ্যপ্রদেশের যে ভীমবেটকা, সেখানেও তো প্রস্তর যুগের মানুষের, মানে তখন আদিম যুগের মানুষেরও অনেক ছবি আঁকা, সূর্যকে আঁকছে, মানুষজন আঁকছে, নারী মূর্তি আঁকছে, শিকার করছে পাথর ছুঁড়ে, সেটাও আঁকছে। সবই দুটো কালার, হয় লাল নহলে কিন্তু কালো। ইজিপশিয়ান যুগেও দেখা গেল সেম জিনিস। এই যে পিরামিড, পিরামিডের গায়ে ছবি আঁকা, সবই ঘুরে ফিরে লাল আর কালো, লাল আর কালো, এছাড়া আর কোনো কালার নেই। মুঘল পিরিয়ড দেখো, লাল কেল্লা, আগ্রা ফোর্ট, লাল। আর একমাত্র তাজমহল তো সাদা মার্বেল দিয়ে করা হয়েছে, সেটা তো আমি ছেড়েই দিলাম। বাট যখনই কোনো ফোর্ট তৈরি করছে মুঘল বাদশারাও, তারাও লাল রঙের করছে কেন? এর পেছনে না লজিক আছে। ভারতীয় কালচার, ব্রাজিলিয়ান কালচার, ইজিপশিয়ান কালচার, আদি ভারতের যুগের কালচার, গুপ্ত যুগের কালচার, সবকিছু যদি দেখো, লাল রংটাকে সাহসের প্রতীক ধরা হয়। লাল মানে কারেজ, কারেজ মানে সাহস, সাহসের প্রতীক। লাল মানে সেলফ কনফিডেন্স, মানে আত্মবিশ্বাসের প্রতীক। লাল মানে ধরা হয় সঠিক বিচার, সঠিক ন্যায়ের প্রতীক। তাই জন্য দেখবে আমরা ভারতবর্ষে যারা হিন্দু মহিলারা হয়, তারা সিঁদুরটাও পরে লাল। এটার পেছনেও কিন্তু লজিক আছে, জানো তো? এটাও কিন্তু লজিক, আর কি, যে ভরসার প্রতীক, মানে একটা বিবাহ বন্ধনে যে আবদ্ধ হয়েছে। এবং বলা হয় না যে প্রকৃতি মহিলাদেরকে এমন ভাবে তৈরি করেছে যে তারা অনেক ঝড়ঝাপটা, অনেক অশান্তি সামলে নিয়ে, বা সন্তান, দুটো সংসার, মানে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামী, নিজের সন্তান, সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে গুছিয়ে থাকতে পারে মহিলারাই। তাই জন্য দেখবে সিঁদুরটাও বা টিপটা মহিলারাই পরে, তাই না? এটাও রঙের কারণ। লাল কেন? না মহিলাদের আত্মবিশ্বাসের কারণ। আমাদের ওপরে, নারী সমাজের ওপরে যে গোটা পুরুষ জাতি যে ভরসা করে, মানে ধরো একজন মা, একজন মহিলা, সে মা হচ্ছে, তাকে তার সন্তান ভরসা করছে। যে সেই মহিলাই একজন স্ত্রী, তাকে তার হাজবেন্ড ভরসা করছে। সে কারোর বাড়ির গৃহবধূ, বউ বাড়ির, তাকে তার পুরো শ্বশুর বাড়ি ভরসা করছে। সে কোনো বাড়ির মেয়ে, তাকে তার বাবা, মা, কাকা, পিসি সবাই ভরসা করছে। তো মেয়েদের এই লাল রঙের পিছনেও আছে আত্মবিশ্বাস। তো ভারতের কোর্ট, ভারতের সংবিধান, ভারতের সংস্কৃতি, কালচার, ঐতিহ্য, সমস্ত কিছুকে মান্যতা দেয়
লাল রং মানেই হচ্ছে ভরসার জায়গা। আমরা এখনো ভাবি ও আমাকে তুমি ফাঁসালে, আমি কোর্টে যাব, আমরা বলি না এখনো? মানে আমাদের দেশের মানুষের কাছে, আমাদের কাছে এখনো সব থেকে ভরসার জায়গা থানা পুলিশ নয়, আমি কোর্টে যাব। ও তুমি আমাকে ঠকালে, দাঁড়াও আমি কোর্টে যাব। কেন বলি? কেন বলি? কই বলি না তো, দাঁড়াও আমি তোমায় দেখে নিচ্ছি। আমরা বলি ও আচ্ছা তুমি আমায় ঠকাচ্ছ, দাঁড়াও আমি কিন্তু কোর্ট অবধি যাব, আমরা বলি না? কেন বলি? কারণ কোর্ট আমাদের ভারতীয়দের মনে সব থেকে ভরসার জায়গা, বিশ্বাসযোগ্য জায়গা, যেটা ভারত সরকার বা ভারত সংবিধানের আন্ডারে যে সকল কোর্টস আছে, নট অনলি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলো, হাইকোর্ট বলো, লোয়ার ডিভিশন কোর্ট বলো, যে কোনো কোর্ট, এটা আমাদের সাধারণ মানুষের না বিচার চাওয়ার একটা জায়গা। যে আমরা সাধারণ ভারতবর্ষের মানুষ, আমরা সবাই তো আর প্রচন্ড ধনী বা প্রচন্ড অবস্থাপন্ন নই, আমাদের কাছে একটা বিচার চাওয়ার একটা বিশাল বড় মাপদণ্ড হচ্ছে আমরা কোর্টে যাব। তো কোর্ট কি করছে? আমাদেরকে ন্যায় বিচার দিচ্ছে। কোর্ট কাউকে ভয় পায় না। কাউকে ভয় পায় কোর্ট? না। কোর্ট কোনো নেতা মন্ত্রী পয়সা কোনো কিছুর ধার ধারবে না কোর্ট। কোর্ট এমন জিনিস, তার জন্য আমরা এত ভরসা করি। তো ন্যায়ের প্রতীক হচ্ছে আমাদের দেশে কোর্ট, সাহসের প্রতীক হচ্ছে কোর্ট, বিজয়ের প্রতীক হচ্ছে কোর্ট। অন্যায়কে সরিয়ে দিয়ে সুন্দরভাবে বিজয়কে এগিয়ে নিয়ে যেতে হবে। অন্যায়ের ধ্বংস হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, তার প্রতিনিধিত্ব করে কি? কোর্ট। আর ভারতীয় কালচার এবং অন্যান্য কালচার অনুযায়ীও ধরা হয় লাল রং হচ্ছে এই জিনিসটার প্রতীক, তাই ভারতবর্ষের সমস্ত কোর্ট হয় লাল রঙের। এবারে ব্রিটিশদের লজিকে বলি, ব্রিটিশদের কি আমাদের কালচার নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না? তাহলে ব্রিটিশরা লাল রং করলো কেন ম্যাম? ব্রিটিশদের কাছে লাল রং মানে তখনও প্রকৃতিতে সব থেকে বেশি লাল রংটা অ্যাভেলেবেল ছিল। আর লাল রং তাড়াতাড়ি ফেড হয় না। মানে ধরো সারাক্ষণ সূর্যের আলো পড়ছে, এবার এটা যদি হালকা রং হতো, ধরো লাইট পিঙ্ক, লাইট গ্রিন, দেখবে রং সূর্যের আলোয় খুব ধীরে 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 ফেড হয়ে যায়, মলিন হয়ে যায়। ইংরেজদের মাথায় চলছিল এমন কোন রং করি যেটা বারবার বারবার করতে হবে না, মানে আমি একবার রং করে দেব, সেটা মোটামুটি 5-6 বছর 7 বছর চলবে, সূর্যের আলোয় বা বৃষ্টিতে খুব একটা ফেড হয়ে যাবে না। ওরা এই লজিকটা ভেবেছিল। ওরা আমাদের কালচার সংস্কৃতি নিয়ে মাথা ব্যথা দেখায়নি, ওরা নিজেদের ব্যবসা নিয়ে ভেবেছিল, কারণ ব্রিটিশরা তো এসেছিল ব্যবসা করতে। তো ওদের যেই মনে হলো যে না আমাদের জন্য একটা কোট করে দেওয়া হোক, তাহলে কোটের বাইরে তো একটা রং করতে হবে। ওরা ভাবলো আমরা কি করে পয়সা বাঁচাবো, এমন একটা রং করব যেটা বারবার বারবার প্রতি বছর করতে হবে না। তাই ব্রিটিশরা যে কোনো ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ভারতবর্ষের কোর্টস, এই জিনিসগুলোকে লাল রং করে দিল ব্রিটিশরা, যে কালচারটা আমরা এখনো টেনে নিয়ে যাচ্ছি। আর কোনো লজিক আছে ম্যাম এর পেছনে? আর একটা লজিক আছে, সায়েন্সের লজিক। ওই 3 ইডিয়টস মুভিতে আমির খান বলেছিল না, যখন ধরা পড়ে গেছিল বিয়ে বাড়িতে তুমি কার তরফ থেকে এসছো, তখন বলেছিল না সায়েন্স কে তরফ সে, সায়েন্স কে তরফ সে। তো আর একটা লাস্ট বক্তব্য সায়েন্স কে তরফ সে। কিরকম? সায়েন্স অনুযায়ী লাল রঙের মানে তীব্রতা বেশি, তাই জন্য দেখবে ফিজিক্স আমরা একটা কোশ্চেন পড়ি না, কেন ট্রাফিক সিগনালে লাল রং ব্যবহার করা হয়? দূর থেকে দেখতে পাওয়া যায়, তির্যক তরঙ্গ বেশি, দূর থেকে লাল আলো চোখে পড়ে। তো সায়েন্সের ভাষায় ইচ্ছা করে কোটকে লাল রং করার কারণ হচ্ছে যাতে সবাই বোঝে আরে কোটটা কোন দিকে, কোটটা কোন দিকে, কোট খুঁজে পাচ্ছি না। কারণ সে তখন পাজেল, যে কোনো মানুষ সে বিচার চাইতে এসছে কোর্টের কাছে। এমনি যখন আমরা কারো কাছে বিচার চাইতে যাই আমাদের মাথায় চিন্তা চলে আমি জিতবো তো, আমি তো সৎ, আমি জিতবো তো, আমি তো সৎ। বা ধরো আমি কোনো কিছু নিয়ে লড়াই করছি, তার জন্য আমি কেস করেছি, এবার আমার মাথায় চলছে এই পয়েন্টটা বলবো ওই পয়েন্টটা বলবো, কোটটা কোন দিকে, কোটটা কোন দিকে, কনফিউজ যাতে না হয় যে হ্যাঁ বিশাল বড় লাল বিল্ডিং ওই দিকে চলে যান, মানুষজন দেখিয়ে দেবে আরে বিশাল বড় একটা লাল বিল্ডিং দেখতে পাবেন, এই রাস্তা দিয়ে যান বিশাল বড়, দূর থেকে দেখতে পাবেন। ওই দূর থেকে দেখতে পাওয়া লাল রং যার তির্যক তরঙ্গ বেশি, তাই জন্য হাইকোর্টের রং করা হয় লাল। তো এইগুলো হচ্ছে মেন ফ্যাক্টস হাইকোর্ট নিয়ে।
বলে দিই, এলডি এর জন্য আমাদের ব্যাচ এসে গেছে। যারা যারা ব্যাচ নিতে চাও ব্যাচ নিয়ে নিতে পারো। কিভাবে ব্যাচ নেবে না, আড্ডা 247 এর অ্যাপে যাবে। অ্যাপে গেলে আড্ডা 247 এর অ্যাপটাকে ডাউনলোড করে নাও। ডাউনলোড করার পরে স্টেট এক্সামে যাবে। স্টেট এক্সামে গিয়ে কি করবে, ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে, কারণ এটা ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গল সার্চ করলে ক্লিক করে দাও, পাশে দেখবে অনেকগুলো আইকন খুলে যাবে, রেল, এসএসসি, তুমি WBPSC তে ক্লিক করো। ক্লিক করার পরে মিশন হাইকোর্ট বলে দেখবে সবুজ রঙের একটা ব্যাচ করা আছে, ক্লিক করে দাও। এবার ওখানে দেখবে অগাস্ট 15 বলে একটা কোড দেওয়া আছে, এই অগাস্ট 15 কোডটাকে ক্রস করে দাও। তলায় একটা নতুন পপ আপ খুলে যাবে, ওখানে দাও Y359, কোড দাও Y359। কেন ম্যাম? হাইয়েস্ট অফ পাবে এই কোডটা দিলে, 18% ছাড় পাবে, 18% ছাড় পাবে এই কোডটা দিলে। তলায় ইউজ কয়েন আছে, ক্লিক করো। ক্লিক করলেই তলায় দাম দেখাবে 1649 টাকা, দিয়ে দাও। এবার বাই নাও দেখাবে নিচে, বা কিনুন, এখানে ক্লিক করো। ক্লিক করলেই তোমাদের কাছে ইউপিআই, তারপরে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, এগুলো পরপর পরপর খুলে যাবে, যে কোনো একটা দিয়ে পেমেন্ট করে নাও। কোনো রকম অসুবিধা যদি ফেস করো, এনি প্রবলেম, আমাকে এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে দিও। যে কোনো হেল্প, ব্যাচ রিলেটেড কোনো অসুবিধা আমাকে এই নাম্বারটায় জানিও, কেমন? তো আজকে আমরা অনেকগুলো মজার মজার ফ্যাক্টস জানলাম কিন্তু, তাই না? তো চলো, খুব ভালো করে সবাই প্রিপারেশন নাও, একদম নিশ্চিন্তে দুর্নীতি মুক্ত চাকরি হবে, একদম টেনশন করো না, একদম পিওর দুর্নীতি মুক্ত চাকরি হবে। 291টা সিট, এইচএস তোমাদের যোগ্যতা, যোগ্যতা মানে 12 পাস থাকলে তোমরা পরীক্ষায় বসতে পারবে, এবং বয়সটাও বেশি, 18 থেকে 40 বছর জেনারেলদের জন্য, এসসি এসটিদের জন্য 18 থেকে 45, ওবিসিদের জন্য 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত। যারা যারা চাইছো সবাই ঝাঁপিয়ে পড়ো, খুব একটা কঠিন পরীক্ষা হয় না, ব্যাচ নিয়ে নিলে আলাদা করে কোনো বইও নেবে না, কেমন? চলো, সকলে ভালো থেকো, জয় হিন্দ।